যে পাখি তোমার নয় তাকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখলে ধরে রাখতে পারবে না। মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে আমাকে আর কেউ কখনো খুঁজে পাবে না। জানি আমি ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, শুধু মনে হয় মরে গেলে হয়তো আমি শান্তিতে থাকবো। ভেবেছিলাম ডায়েরিতে লিখব ভালোবাসার গল্প, কিন্তু লিখতে হচ্ছে হাজার কষ্টের গল্প। প্রিয়জন থেকে প্রয়োজন হয়েছিল বহুবার, কিন্তু প্রয়োজন থেকে প্রিয়জন হয়নি কখনো। একদিন আমার বাড়ির সামনে ফিরছ, শুধুমাত্র আমাকে শেষবারের মতো দেখার জন্য। আমি এতটাই বোকা যে মানুষের অভিনয়কে ভালোবাসা ভেবে নিই। কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না, কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে অশ্রু জল ফেলতে হয়। কিছু মানুষ কখনো কারো আপন হয়ে উঠতে পারে না, তারা শুধুমাত্র সবার প্রয়োজনে সীমাবদ্ধ। একদিন সব কিছু ছেড়ে চলে যাব, তখন আর কারোর বিরক্তির কারণ হবে না। সারা জীবনে একটাই আফসোস থেকে যাবে, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকে পাওয়া হলো না। প্রতিটি মানুষেরই স্বপ্ন দেখে, কারো স্বপ্ন সত্যি হয়, আবার কারোটা রাতের অন্ধকারে হারিয়ে যায় দূর অজানায়। রাত গভীর হওয়ার সাথে সাথে কারো চোখে ঘুম বাড়ে, আবার কারো চোখে জল বাড়ে। নিজের মন খারাপ থাকলে নিজেকে ঠিক করতে হয়, কারণ আমি ছাড়া কেউ নেই। কারো বিরক্তির কারণ হয়ে থাকার চেয়ে তার থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো। সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখলে নিজের কষ্ট পায়। মন যার সাথে থাকে যায়, ভাগ্য তার থেকে দূরে সরে যায়। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি, যাতে কেউ শুনতে না পায়। আমার মৃত্যুতে কারো আফসোস হবে না, কারণ আমি কারো প্রিয় মানুষ হলেই ছিলাম। যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে তোমার কখনো বুঝবে না। বিনিময়ে তুমি শুধু কষ্ট পাবে। মাঝে মাঝে জীবনের সবচেয়ে বেশি সুখের স্মৃতি সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কষ্টের ভাষা শুনে চোখের জলে হয় না, কখনো কখনো মিষ্টি হাসির পেছনেও কষ্ট লুকিয়ে থাকে, যেটা সবার চোখে পড়ে না। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না। হয়তো তারা চলে যাবে, হয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। যেটা ভাগ্যে নেই সেটা শত কাঁদলেও পাওয়া যায় না। কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারণে খুব ইচ্ছে করে সবাইকে হাসিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছি, পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার। থাকলে কাছে কি আর বোঝে, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণায়। মানুষ এতটাই স্বার্থপর যে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলতে 1 মিনিটের বেশি সময় লাগে না। কষ্টগুলো খুবই একান্ত,
না পারি কাউকে বলতে, না পারি চিৎকার করে কাঁদতে। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও নিজের সাথে করা যায় না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। আয়না আমার সব থেকে কাছের বন্ধু, কারণ আমি কাঁদলে সে কখনো হাসে না। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে। ধীরে ধীরে মুছে গেছি তোমার মন থেকে। এইভাবে একদিন মুছে যাবো এই স্বার্থপর পৃথিবী থেকে। মন থেকে চাওয়া জিনিসগুলো মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। হারিয়ে গেলে কেউ খুঁজবে না, অথচ সবাই বলে তুমি চলে গেলে খুব মিস করবো। তোমাকে নিজের মতো করে চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার মতো করে হারিয়ে গেলে। নিজের কাছে মানুষের চলে যেতে দেখাটা অনেক কষ্টের, কিন্তু সে চলে যেতে চায় জেনেও তাকে ধরে রাখাটা আর বেশি কষ্টের। একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন। প্রিয়জন আর হতে চাই না, তবে প্রয়োজন হলে ডেকো। আমরা তাদেরকে ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের মূল্যই নেই। আমি একটু বেশি আশা করে ফেলি, তাই আঘাতটাও একটু বেশি পাই। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। কষ্ট বোঝা ঘাড়ে নিয়ে হাঁটতে থাকা আমি এক সুখী মানুষ। যে মানুষটার জন্য আজ সব কিছু ছেড়ে দিলাম, সেই আজ আমাকে ছেড়ে দিয়েছে। সে আমার ভালো থাকার কারণ, আর আমি তার বিরক্তির কারণ। প্রিয় মানুষটিকে পাওয়ার ভাগ্য সবার জীবনে থাকে না।